ভাষার মর্যাদা কেন্দ্রে সংস্কৃত তামিল সহ কয়েকটা ভাষার আগেই মর্যাদা পেয়েছে। এবার সেই তালিকায় আরো 5টি ভাষার নাম জুড়ল, যার মধ্যে রয়েছে বাংলা ভাষাও। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, বাংলায় মর্যাদা পাওয়ায় কি লাভ হবে? দেখো সমাদৃতা, প্রথমেই বলি এটা বাঙালিদের জন্য, আপামর বাঙালির জন্য অত্যন্ত খুশির খবর যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেল। যেমনটা তুমি বলছিলে যে সংস্কৃত তামিল সহ কয়েকটা ভাষা এতদিন ধরে এই মর্যাদা পেয়েছিল এবং বাংলাকেও এই মর্যাদা দেওয়ার দাবি উঠছিল এবং কেন্দ্রীয় সরকার কিন্তু সমস্ত দিক বিবেচনা করে আজকে 5টি ভাষাকে একসঙ্গে সেই মর্যাদা দিয়েছে এবং এর ফলে বাংলা ভাষার বিকাশে, বাংলা ভাষার অগ্রগতিতে, বাংলা ভাষা নিয়ে গবেষণায়, চর্চায় এবং সরকারি ভাষার হিসেবেও বাংলা ভাষার প্রয়োগে অনেক সুবিধা হবে। দেখো, সরকারের তরফ থেকেই কিন্তু এই বিষয়টা প্রকাশ্যে আনা হয়েছে যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পরে বা বাংলার সঙ্গে আর যে ভাষাগুলো এই মর্যাদা পেল সেই ভাষাগুলোর ক্ষেত্রে এবার উন্নয়ন বা বিকাশের কি সুযোগ থাকছে। এর ফলে এই মর্যাদার ফলে বাংলা ভাষা নিয়ে সচেতনতা আরো বাড়বে। এই মর্যাদা পাওয়ার ফলে বাংলা ভাষা নিয়ে চর্চার জন্য বেশ কিছু সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হবে দেশ জুড়ে। বিভিন্ন সরকারি দপ্তরে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজে বাংলা ভাষার ইতিহাস নিয়ে গবেষণা, সে নিয়ে চর্চা এবং বাংলা সাহিত্য নিয়ে চর্চা, এইসবের উপর জোর দেওয়া হবে এবং বাংলা ভাষার সংস্কৃতের মতো, তামিলের মতো বাংলা ভাষার প্রচার প্রসারেও সারা ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবার আগের চেয়ে অনেক বেশি জোর দেওয়া হবে। এতদিন যেভাবে সংস্কৃত ভাষার প্রচারে জোর দেওয়া হতো, এতদিন যেভাবে তামিল ভাষার প্রসারে জোর দেওয়া হতো, যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে, বিভিন্ন উৎকর্ষ কেন্দ্রে, শিক্ষার বিভিন্ন উৎকর্ষ কেন্দ্রে যেভাবে এতদিন সংস্কৃত ভাষা বা তামিল ভাষাকে নিয়ে চর্চার জন্য বিশেষ বিভাগ রাখা হয়েছিল, এবার থেকে গোটা দেশে কিন্তু বাংলা ভাষাকে নিয়েও সেইভাবে চর্চার জন্য বিশেষ বিভাগ রাখা হবে। ফলে বোঝাই যাচ্ছে সারা দেশের মধ্যে বাংলা কিন্তু একটা অন্য মর্যাদায় পৌঁছে যাচ্ছে এবং এটা বাঙালি হিসেবে প্রত্যেকের জন্য, তোমার জন্য, আমার জন্য এবং আপামর বাঙালির জন্য এটা খুব গর্বের দিন, খুব গর্বের মুহূর্ত। এবং যেহেতু সমাজটা এই মুহূর্তে বাঙালি সবচেয়ে বড় উৎসবের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, বাঙালির প্রত্যেক বছর সবচেয়ে বড় উৎসব বা সবচেয়ে বড় কর্মসূচি, কার্যক্রম যাই তুমি বলো, সেই দুর্গাপুজোর মুখে দাঁড়িয়ে এটা বাঙালির জন্য অবশ্যই একটা খুব বড় উপহার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এ কথা বলাই যায়। সমাজবিতা। ধন্যবাদ ঈশান। আমাদের সঙ্গে কিশলয়ও রয়েছে নিউজরুম থেকে। কিশলয়, ইতিমধ্যে প্রধানমন্ত্রী টুইট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া পাচ্ছি, সেগুলো তোমার কাছ থেকে একটু জেনে নিতে চাইবো। একেবারে দ্রুত সেই প্রতিক্রিয়া দেখাবো দর্শকদের এবং অত্যন্ত খুশির আনন্দের খবর ঈশানদেব যেমন বলছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি ঠিক সেই কথাই বলছেন। সমাদৃতা দেখো, দর্শকদের দেখাচ্ছি, তিনি বলছেন, আই এম ভেরি হ্যাপি দ্যাট দ্য গ্রেট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মহান বাংলা ভাষা, গ্রেট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন কনফার্ড দ্য স্টেটাস অফ আ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাকে, আমি অত্যন্ত খুশি, স্পেশালি ডিউরিং দ্য অসপিশিয়াস টাইম অফ দুর্গাপূজা। অর্থাৎ প্রধানমন্ত্রী বলছেন দুর্গাপূজার দুর্গাপূজার এই অত্যন্ত পবিত্র সময় এই যে ঘটনা হয়েছে, এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, তাতে তিনি অত্যন্ত খুশি। বেঙ্গলি লিটারেচার হ্যাজ ইন্সপায়ার্ড কাউন্টলেস পিপল ফর ইয়ার্স। বহু লক্ষ লক্ষ মানুষকে বাংলা ভাষা ইন্সপায়ার করেছে, অনুপ্রাণিত করেছে, সেই অনুপ্রেরণা পেয়েছেন তারা। আই কনগ্রাচুলেট অল দ্য বেঙ্গলি স্পিকার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড অন দিস। গোটা বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে আমি কনগ্রাচুলেট করছি, শুভেচ্ছা জানাচ্ছি, এটা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে। আমি পরের পোস্টে দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, মোস্ট হ্যাপি টু শেয়ার দ্যাট দ্য বেঙ্গলি বাংলা হ্যাজ বিন ফাইনালি অ্যাকর্ডেড দ্য স্টেটাস অফ আ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি খুব খুশি যে বাংলা ভাষাকে ক্লাসিক্যাল অর্থাৎ ধ্রুপদী ভাষা বলে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিয়েছে। উই হ্যাড বিন ট্রাইং টু স্ন্যাচ দিস রেকগনিশন ফ্রম মিনিস্ট্রি অফ কালচার। আমরা অনেক দিন ধরে এই রেকগনিশন বা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছিলাম এবং আমরা, তিনি বলছেন, 3 ভলিউমস অফ রিসার্চ ফাইন্ডিং ইন ফেভার অফ আওয়ার কন্টেনশন। এই পরিপ্রেক্ষিতে আমরা 3টে ভলিউম রিসার্চ জমা দিয়েছিলাম কেন্দ্রে। ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যাকসেপ্টেড আওয়ার ওয়েল রিসার্চ ক্লেম টুডে ইভিনিং অ্যান্ড উই ফাইনালি রিচ দ্য কালচারাল অ্যাপেক্স বডি অফ ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া। অর্থাৎ সমাজে তিনি বলছেন কেন্দ্রীয় সরকার যে মেনে নিয়েছে তাদের এই দাবি, তাতে তিনি অত্যন্ত খুশি এবং প্রধানমন্ত্রী জানাচ্ছেন দুর্গাপুজোর সময় বাংলা ভাষার এই স্বীকৃতির জন্য তিনি এবং প্রত্যেকে অত্যন্ত খুশি। সমাজতা। ধন্যবাদ কিশলয়। আমরা আরো একবার দর্শকদের শুনে জানিয়ে রাখতে চাইবো, বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা কেন্দ্রে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির
মুখপাত্র অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। বিমলবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বিমলবাবু, আমরা বাঙালিরা যারা তারা প্রত্যেকে মানি বাংলা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েই রয়েছে। এবার ভাষাকে ধ্রুপদীর মর্যাদা আমাদের জন্য নিঃসন্দেহে গর্বের। আপনার কি মনে হয় এতে বাংলা বিশ্ব সভায় আরো কতটা এগিয়ে গেল? না, এটা অত্যন্ত আনন্দের খবর। তার কারণ ভারতে একমাত্র ভাষা যে ভাষায় লিখে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। বহু বিবর্তনের পরে বাংলা অন্যতম একটি মিষ্টি ভাষা। বিশ্বের অজস্র মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ফলে সেই ভাষার ধ্রুপদী মর্যাদা দেওয়া কেন্দ্রের ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কেন্দ্র আরো একটা বিষয়ে, যাকে হিন্দিতে বলে, আজকে আমি হিন্দিতে বলতে চাই না, বাঙালি একদম বাংলাতেই বলতে পারি, কিন্তু তাও আমি বলতে চাইছি, সেটা মুখের মতো জবাব, হিন্দিতে বলে মুহূর্তর জবাব, মুখের মতো জবাব দিয়েছে এই রাজ্যের কিছু সুযোগ সন্ধানী ওই সমস্ত স্থানীয় রাজনৈতিক দল, বিশেষত ওই তৃণমূল কংগ্রেস, যারা বহুদিন ধরে এই ইস্যুটাকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে কিছু ভুল তথ্য দিয়ে যাচ্ছিল। কেন বিভিন্ন ভাষাকে মানে এই ধরনের পুরনো ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছিল, কিছু কিছু ভাষাকে কেন পায়নি, সে নিয়ে সকলে জানে। যাই হোক, তো সেটা আজকে সেই জায়গাটা রেকটিফিকেশন হয়েছে, অস্বীকার করার উপায় নেই। আমি শুধু এই রাজ্য সরকার যারা চালায়, এই রাজ্যের শাসক দল, তাদের দুটো পরামর্শ দেবো। এক, বাংলাকে কেন্দ্র তো তার দায়িত্ব পালন করেছে, তোমরা দায়িত্ব পালন করো। যে গোটা কলকাতা সহ ভারত মানে পশ্চিম বাংলার প্রতিটি জায়গায় যে ইংরেজি বা অন্য ভাষায় লেখা থাকে সেগুলো থাক, কোনো আপত্তি নেই। বাংলাতে সাইনবোর্ড লেখা নিশ্চিত করতে পারবেন তো, আজ অব্দি পারেননি। দ্বিতীয় কথা, এই রাজ্য সরকার যে সমস্ত ইয়েগুলো পাঠায়, সার্কুলার গুলো পাঠায়, সে সার্কুলার গুলো এবার ইংরেজির সঙ্গে বাংলা করতে পারবেন তো, শুদ্ধ বাংলা। আমাদের নজর থাকবে বিমল শঙ্কর বাবু, আমাদের এখানে সার্কুলার গুলো সব বাংলায় হয় কিনা। আপাতত ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্র বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বাংলা এবার ধ্রুপদীর মর্যাদা পেল, আপনার প্রথম প্রতিক্রিয়া জানতে চাইবো। প্রথম প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া, কারণ এটাকে আমি একটা নিছক অলঙ্করণ বলে মনে করি। এতে বাংলা ভাষার মর্যাদা বাড়লো বা কমলো কিছুই হলো না। বাংলা যেমন ছিল তেমনই থাকবে। বাংলা একটা ভাষার মূল্যটা দাঁড়ায় তার ব্যবহারে। যে ব্যবহারটা আমরা কতটা কোথায় কি করছি, তার লিখিত ব্যবহারে, তার মুখের ব্যবহারে। মুখের ব্যবহারে আমাদের বাংলা এখন ইংরেজি শব্দ কণ্টকিত মধ্যবিত্তের বাংলা, শুদ্ধ বাংলা, সহজ বাংলা আমরা বলতে পারি না। কিছু ইংরেজি শব্দ আমাদের এসে গেছে, এগুলো নয়, কিন্তু একটা খিচুড়ি ভাষা আমরা বলি। এইটা হচ্ছে মুখের ভাষাটার এইটা সমস্যা। লেখার যে বাংলাটা, সেটার কথা আমার আগের বক্তা যেটা বলেছিলেন, তার চারপাশে দেখাই যায়। বাংলা সাইনবোর্ডে, বাংলা এতে কিছুই দেখা যায় না, কদাচিৎ দেখা যায়। ফলে লেখার বাংলাও ওই সরকারের দায়িত্ব একা আছে। কিন্তু শুধু সরকারকে আরেকটা দায়িত্ব নিতে হবে, যে শিক্ষায় বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে। ইংরেজি মাধ্যম স্কুলে আমাদের অভিভাবকেরা, এখানে অভিভাবকদের উপর দায়িত্ব বর্তায়। অভিভাবকেরা দলে দলে ছাত্রদের, ইংরেজি ছাত্রছাত্রীদের ইংরেজি মাধ্যম স্কুলে দিচ্ছেন। ফলে বাংলা ভাষার ব্যবহার ক্রমশ কমে আসবে, এবং এইভাবে কমে এলে বাংলা ভাষা ক্লাসিক্যাল হলো কি না হলো তাতে কিচ্ছু এসে যায় না, বাংলা ভাষার কোনো গতি হয় না। ফলে এই আমি নিজে খুব উল্লসিত নই, আবার দুঃখিতও নই, কারণ এটা রাজনৈতিক কারণে এদের মর্যাদাটা দেওয়া হচ্ছে আমার ধারণা। নইলে তামিল সংস্কৃতের আগে ক্লাসিক্যাল মর্যাদা পায়, এটা ওই 2004 না 2005 আগে তামিল পেল, তারপর সংস্কৃত পেল। এই ধরনের আমার কাছে এটা হাস্যকর একটা এক্সারসাইজ বলে মনে হয়। আমি এটা নিয়ে খুব মাতামাতি করতে রাজি নই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে গবেষক জিষ্ণু বসু রয়েছেন। জিষ্ণুবাবু, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলায়। আপনি শুনছিলেন নিশ্চয়ই পবিত্রবাবু বলছিলেন, এতে বাংলার চর্চার জায়গাটা কি কোথাও বাড়বে? পবিত্রবাবু বেশ হতাশার সঙ্গে বললেন, চর্চার জায়গাটাই তো নেই, ধ্রুপদীর মর্যাদায় কি চর্চা বাড়বে? অবশ্যই অবশ্যই বাড়বে। বাংলার মতো সমৃদ্ধ ভাষা, সেটা মর্যাদা পেয়েছে এবং
সেটা অবশ্যই বাঙালি সারা পৃথিবীতে যেখানেই বাঙালি আছেন তাদের জন্য একটা গর্বের বিষয়। যে ভাষায় এত ভালো সাহিত্য রচনা হয়েছে, প্রাচীনতার দিক থেকে তামিল হয়তো সবচেয়ে প্রাচীন, সংস্কৃতের থেকেই বাংলার মূল, রবীন্দ্রনাথ বলতেন যে মূল যে স্রোত ধারা সেটা সংস্কৃত থেকেই আসে। কিন্তু বাংলা সাহিত্য গত 200 বছরে যেভাবে উন্নতি করেছে, আর সাহিত্যের নিরিখে বাংলা যতটা সমৃদ্ধ হয়েছে, তো সুতরাং সারা পৃথিবীতেই বাংলার সেই কদর আছে। আর এই সম্মান পাওয়ার পরে এই সম্মান অবশ্যই বাংলা ভাষাকে আরো এগিয়ে নিয়ে যেতে এবং বাংলার চর্চা, বাংলার ব্যাপারে আগ্রহ বাড়তে সাহায্য করবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। গবেষক জিষ্ণু বসুর সঙ্গে কথা বলছিলাম আমরা একবার শুনে নেব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন। আজ এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন বলা ভালো। বাংলা সহ আরও মোট 5টি ভাষাকে আজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাঙালি হিসাবে আজকে সত্যি গর্ব করার মতো দিন। এবং আপনারা জানেন যে সাহিত্য একাডেমি আন্ডারে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল। সেই এক্সপার্ট কমিটি তার রেকমেন্ডেশন করেছে এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্যাবিনেটকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে বাঙালির, আপামর বাঙালির যারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা কেন্দ্রের এবং এতে বাংলা ভাষার উন্নতি হবে বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তার বার্তা দিয়েছেন, আমরা সেই বার্তার দিকে একবার নজর রাখবো। কেন্দ্রের তরফে বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদায় এই ধ্রুপদী মর্যাদা দেওয়া হয়েছে, তাতে তিনি খুশি, সে কথা জানিয়েছেন তিনি। আমি অত্যন্ত খুশি। আমরা কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক থেকে এই মর্যাদা ছিনিয়ে এনেছি নিজের দাবির সপক্ষে। নথিও জমা দিয়েছিলাম, অবশেষে কেন্দ্র দাবি মানতে বাধ্য হলো।